আজকে আমরা ইউজিসি নেটের জেনারেল পেপারে লজিক্যাল রিজনিং এর একটি পোর্শন পড়বো, সেটা হচ্ছে ফ্যালাসি। এখন ফ্যালাসি কি? ফ্যালাসি মিন্স রং থিঙ্কিং। যদি আমরা কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু চিন্তা ভাবনা করি, তো সেই চিন্তা ভাবনাগুলোকে উপর উপর দেখলে মনে হয় যে সেটা ঠিক, কিন্তু আদপে সেটা ভুল। ইট হ্যাপেন্স হোয়েন অ্যান আর্গুমেন্ট, কোনো একটা যুক্তি বা কোনো একটা কথা লুকস কারেক্ট, যেটা আপাত দৃষ্টিতে সত্যি বলে মনে হয়, বাট অ্যাকচুয়ালি রং, কিন্তু সেটা মূলত ভুল। পিউপল মে বিলিভ ইট বিকজ ইট লুকস লজিক্যাল। মানুষজন এটা বিশ্বাস করে কেন? কারণ এটাকে লজিক্যাল, যুক্তিসঙ্গত মনে হয়। বাট দ্য রিজন ইজ উইক অর ফলস, কিন্তু কারণটা হচ্ছে মিথ্যে, মিথ্যে কারণ, যুক্তিটা ভুল। A fallacy can mislead us and makes us accept something that is not truly correct. Fallacy কি? আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে and makes us accept something, এবং আমাদেরকে কোনো জিনিস গ্রহণ করায় that is not truly correct, যেটা সত্য নয়। I hear that all professional athletes are super healthy. আমি শুনেছি সমস্ত পেশাদার খেলোয়াড়রা হলো সুপার হেলদি, মানে স্বাস্থ্যকর। সো সারা মাস্ট বি সুপার হেলদি বিকজ সি ইজ প্রফেশনাল অ্যাথলিট। এখন প্রশ্ন হচ্ছে যে সুপার হেলদি হওয়াই মানেই যে সে অ্যাথলিট হবে, বা অ্যাথলিট হলে সে সুপার হেলদি হবে, ব্যাপারটা সেরকম নয়। জাস্ট বিকজ সাম অ্যাথলিটস আর রিচ ডাজ নট মিন অল অফ দেম আর রিচ। কিছুজন ধনী মানে সমস্ত অ্যাথলিটসরাই ধনী, ব্যাপারটা তা নয়। এবারে এই ফ্যালাসিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এক, পার্সোনাল ফ্যালাসি, আর একটা হচ্ছে ইমপার্সোনাল ফ্যালাসি। এই ইমপার্সোনাল ফ্যালাসির মধ্যে কতগুলো জিনিস আছে, যেমন অ্যাড হোমিনেম। এই অ্যাড হোমিনেম কি? অ্যাটাকিং দ্য পার্সন ইনস্টিড অফ দ্য আর্গুমেন্ট। যে যুক্তি বা তর্ক নিয়ে, বিষয় নিয়ে, বিতর্কের বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটাকে না আক্রমণ করে সে ব্যক্তিকে আক্রমণ করা হয়। ডোন্ট লিসেন টু হার অ্যাডভাইস, সি ফেইলড ওয়ান্স। বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি, সে হয়তো পড়াশোনার বিষয়ে কোনো উপদেশ দিচ্ছে, তখন অন্যজন বলছে যে না, ওর কথা শোনা উচিত নয়, কারণ ও কোনো ক্লাসে ফেল করেছিল। একজন ব্যক্তি যিনি কোনো ক্লাসে ফেল করেছিলেন মানেই তিনি পরবর্তী সময়ে জীবনে সেটাই সফল হতে পারবেন না, বা পরবর্তী সময়ে তিনি সেই বিষয়ে অভিজ্ঞ হতে পারবেন না, এমন কোনো কথা নেই। এটা হচ্ছে একটা ধরনের ফ্যালাসি। তারপরে অ্যাড পপুলাম। অ্যাড পপুলাম কি? সেইং সামথিং ইজ ট্রু বিকজ মেনি পিপল বিলিভ ইট। বহু মানুষ সেটাকে বিশ্বাস করে মানেই সেটা সত্য, এমন কিন্তু নয়। এভরিওয়ান সেজ হি ইজ দ্য বেস্ট অ্যাক্টর। প্রত্যেকেই বলে যে সে হচ্ছে একজন ভালো হচ্ছে অভিনেতা। সো হি মাস্ট বি বেস্ট অ্যাক্টর, সেই জন্য সে অবশ্যই একজন ভালো অ্যাক্টর হবেন। আগেকার দিনে লোকজন বিশ্বাস করতো যে পৃথিবী সমতল, বা আগেকার দিনে লোকজন বিশ্বাস করতেন যে পৃথিবী পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, তাহলে সবাই বিশ্বাস করতো সেটা, কিন্তু সেটা তো সত্য নয়, সেটা হচ্ছে ফ্যালাসি। তারপরে অ্যাড মিজারিকর্ডিয়াম। অ্যাড মিজারিকর্ডিয়াম কি? ইউজিং পিটি, অনুকম্পার মাধ্যমে, মানে কোনো কিছু জয় করার চেষ্টা করা, ইনস্টিড অফ গিভিং রিয়েল রিজন, যুক্তি না দিয়ে অনুকম্পা দিয়ে কোনো কিছু পাওয়া। প্লিজ পাস মি, মাই প্যারেন্টস উইল ক্রাই। আমাকে দয়া করে পাস করিয়ে দিন, আমার বাবা মা কষ্ট পাবেন, কাঁদবেন। এটা এক ধরনের ফ্যালাসি। এরপরে আসবো যে অ্যাড ভেরিকন্ডিয়াম। অ্যাড ভেরিকন্ডিয়াম কি? যে ইউজিং ফলস অর আনকোয়ালিফাইড অথরিটি অ্যাজ এ প্রুফ। আমরা যদি ডাক্তারের কাছে বাড়ি বিল্ডিংয়ের টিপস নিই, বা ডাক্তারের কথায় যদি আমরা কোনো সিমেন্ট কিনি, অথবা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কথায় যদি আমরা কোনো মেডিসিন সাজেস্ট করি, তাহলে সেটা আমাদের অবশ্যই ফ্যালাসি। বাস্কেটবল প্লেয়ার সেজ দিস সেরিল ইজ হেলদি, সো ইট ইজ হেলদি। টিভিতে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা অ্যাড দেন, বা কোনো খেলোয়াড়রাও অ্যাড দেন, তো তারা কোনোভাবে সাজেস্ট করেন যে এটা ভালো, ওটা ভালো, কিন্তু তারা তাদের ফিল্ডে, তাদের ক্ষেত্রে তারা বিখ্যাত, কিন্তু তার মানে এই নয় তারা সব ক্ষেত্রে বিখ্যাত। একজন বাস্কেটবল প্লেয়ার
খেলা সম্পর্কে বলতে পারেন, কিন্তু কোন খাদ্যটা হেলদি কোনটা নয় সেটা বলার ক্ষমতা একজন নিউট্রিশনিস্ট সে একটা বিষয় ভালো বলতে পারবেন। তারপর অ্যাড ব্যাকুলাম, ইউজিং থ্রেট অর ফিয়ার টু মেক সামওয়ান এগ্রি। কাউকে হচ্ছে যে ভয় দেখিয়ে অথবা ধমক দিয়ে কোনো বিষয় সম্মত করা। ইউ বেটার এগ্রি দ্যাট দিস মুভি ইজ গুড, অর আই ওয়ন্ট লেট ইউ সিট উইথ আস অ্যাট লাঞ্চ। তো আমি যেটা বলছি যে এই সিনেমাটা হচ্ছে ভালো, অর আই ওয়ন্ট লেট ইউ সিট উইথ আস অ্যাট লাঞ্চ, অথবা আমি কোনো মতেই খাওয়ার সময় আমি তোমাকে আমার সঙ্গে বসতে দেব না। হোয়াই ইজ ইট ফ্যালাসি? এটা ফ্যালাসি কেন? দ্য থ্রেট অফ বিং অ্যালোন ডাজ নট অ্যাকচুয়ালি মেক দ্য মুভি গুড। ধমক বা ভয়ের ফলেই সিনেমাটা কিন্তু ভালো হয়ে যাবে না। সেইং সামথিং, এবারে অ্যাড ইগনোরেটিয়াম। Saying something is true because it has been proven false. It has not been proven false. বলছে কোনো জিনিসকে আমরা সত্য বলে মেনে নিই কেন? কারণ আমরা তো সেটা মানে তার বিপরীত ক্রমে তার যে সেটার যে নেই, সেটা যে মিথ্যে, সেটা আমরা প্রমাণ করতে পারি না বলে। No one proved ghost do not exist. কেউ প্রমাণ করতে পারেনি যে ভূতরা উপস্থিত, সো দে মাস্ট এক্সিস্ট, তাহলে অবশ্যই তারা আছে। ভূত নেই এটা তো কেউ প্রমাণ করতে পারেনি, তার মানে ভূত অবশ্যই আছে। এরপরে আসি যে ইগনোরেশিও এলেনচি। ইগনোরেশিও এলেনচিটা কি? গিভিং এ কনক্লুশন দ্যাট ডাজ নট অ্যান্সার দ্য রিয়েল কোশ্চেন। আমরা একটা উপসংহার টানি যেটা যে প্রশ্নটা করা হচ্ছে সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেয় না। প্রশ্নটা কি? শুড স্টুডেন্টস বি অ্যালাউড মোবাইল ফোন ইন ক্লাস? এইটা হচ্ছে প্রশ্ন। ক্লাসে কি মোবাইল ফোন উপযুক্ত ব্যবহার করা উচিত? তার উত্তর দেওয়া হচ্ছে মোবাইল ফোনস আর ভেরি ইউজফুল ইন ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনে মোবাইল ফোন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি এখানে ইউজফুল ইন ডেইলি লাইফ মানেই ইউজফুল ইন ক্লাস কিন্তু নয়। এটা হচ্ছে ফ্যালাসি। রেড হেরিং। রেড হেরিং কি? চেঞ্জেস দ্য টপিক টু ডিস্ট্রাক্ট ফ্রম রিয়েল ইস্যু। যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়টা থেকে বিষয়টাকে পরিবর্তন করে দেওয়া, যাতে করে সেই বিষয় নিয়ে আর কোনো রকম কথা না হয়। হোয়াই টক অ্যাবাউট মাই লেস অ্যাসাইনমেন্ট? কেন আমার এই যে অ্যাসাইনমেন্টে যেটা আমি জমা দিচ্ছি সেটা দেরি হয়েছে, সেই বিষয় নিয়ে এত কথা উঠছে। লেটস টক অ্যাবাউট হাউ হার্ড ওয়ার্কিং আই হ্যাভ বিন দিস হোল ইয়ার। সারা বছর ধরে আমি কত পরিশ্রম করেছি সেটা দেখো। তার থেকে এই লেস অ্যাসাইনমেন্টে কেন হচ্ছে যে কথা হচ্ছে। তারপর স্ট্রম্যান, টুইস্টিং সামওয়ানস আর্গুমেন্ট টু মেক ইট উইকার। কোনো ব্যক্তির যে কোনো যুক্তিটাকে কি করা হয়, যে পরিবর্তিত করে দেওয়া হয় যাতে করে সেই যুক্তিটাকে মানে সহজেই আঘাত করা যেতে পারে। যেমন এ বলছে উই শুড রিডিউস টু হোমওয়ার্ক, আমাদের বাচ্চাদের পড়াশোনার পরিমাণটাকে একটু কমাতে হবে। তখন বি বলছে ওহ, সো ইউ ওয়ান্ট স্টুডেন্ট টু লার্ন নাথিং অ্যাট অল, তাহলে তুমি চাও যে স্টুডেন্টরা কিছু না শিখুক। কিন্তু সেটা কিন্তু বলেনি, বলছে যে এই যে পড়াশোনার পরিমাণটা কিছুটা কমানো মানেই না লার্ন নাথিং অ্যাট অল, কিন্তু তা নয়। এরপরে আসবো অ্যাপিল টু মোটিভ। অ্যাপিল টু মোটিভটা কি? রিজেক্টিং অ্যান আইডিয়া বাই ডাউটিং দ্য স্পিকার ইন্টেনশন। রিজেক্টিং অ্যান আইডিয়া বাই ডাউটিং স্পিকার ইন্টেনশন মানে কোনো একটা ধারণাটাকে আমরা প্রত্যাখ্যান করি কারণ স্পিকারের মনোবাসনা মানে মনের চিন্তাভাবনা দেখে। কীরকম? দ্য ডেন্টিস্ট টোল্ড মি আই নিড টু ফ্লস মোর। ডেন্টিস্ট আমাকে বলেছিল যে আরও বেশি পরিমাণে দাঁতের ফ্লস ব্যবহার করা উচিত, বাট সি অনলি সেজ দ্যাট বিকজ হি ওয়ান্টস টু সেল দ্য ডেন্টাল ফ্লস। আমাকে একজন দাঁতের ডাক্তার বললেন যে আপনার হচ্ছে বেশি করে দাঁতে ফ্লস ব্যবহার করা উচিত। তো আমি সেই কথাটার প্রাসঙ্গিকতা না ভেবে এটা ভাবলাম যে ওই ডাক্তারবাবু মনে হচ্ছে আমাকে দিয়ে আমার কাছে বেশি ফ্লস বিক্রি করে টাকা কিছু নিতে চাইছে, সেই জন্যে তিনি সব বলছেন যে ওটা মানে করা উচিত, বিক্রি সেই জন্যে আমরা ভাবছি যে ডাক্তারবাবু মনে হচ্ছে এটা বেশি বিক্রি করে মুনাফা লাভ করার চেষ্টা করছেন। কিন্তু এর বিপরীত একটা দিকও আছে যে সত্যিই হয়তো আমাদের এই মানে ফ্লসটা ব্যবহার করা সত্যিই উচিত যাতে করে আমার দাঁতটা ভালো হতে পারে। দ্য ডেন্টিস্ট
might sell floss, but his advice to floss could still be medically correct. কিন্তু উনি যে মানে ওষুধ সংক্রান্ত বিষয় নিয়ে যে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন সেটা সম্ভবত সঠিক হলেও হতে পারে। এরপরে আসছে টু কোকি ফ্যালাসি, অ্যাভয়েডিং ব্লেম বাই সেইং দ্য আদার পারসন ডাজ ইট টু। যখন আমাদের কাছে কোনো কিছু অভিযোগ আসে, সেই অভিযোগটাকে আমরা কি করি, উড়িয়ে দিই এই বলে যে ও সেই একই দোষ করছে। কিরকম? ড্যাড বলছে ইউ শুড নট স্মোক, তোমার ধূমপান করা উচিত নয়, ইট ইজ ব্যাড ফর ইউর হেলথ, এটা তোমার শরীরের পক্ষে খারাপ। শন তখন কি বলছে, বাট ইউ ইউজ টু স্মোক হোয়েন ইউ ওয়ার মাই এজ, তুমি আমার বয়সে যখন ছিলে তখন তুমিও তো ধূমপান করেছো। তার মানে ড্যাড করেছে বলেই শনকে করতে হবে বা সেটা ঠিক ব্যাপারটা তা নয়, বা মানে ড্যাড যে ধূমপান করেছিল সেটাও সম্পূর্ণভাবে ভুল। ইভেন ইফ ড্যাড স্মোকড, ইট ইজ স্টিল ট্রু দ্যাট স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। ড্যাড স্মোক করলেও এটা হচ্ছে যে স্বাস্থ্যের পক্ষে খারাপ। ড্যাডস পাস্ট বিহেভিয়ার ডাজ নট চেঞ্জ দ্য মেডিকেল ফ্যাক্ট। ড্যাডের যে আগে মানে যে তার আচরণ, এই যে ধূমপানের আচরণ, এটা কিন্তু মেডিকেল শরীর কিন্তু এ কথাটা শুনবে না।